নমস্কার, শুভজিৎ শীল ইউটিউব চ্যানেল এবং শুভজিৎ শীল ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একবার আপনাদের স্বাগত জানাই। থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আজকের গন্তব্য কোথায়। সম্প্রতি দমদমের গোরক্ষবাসী রোডে নবনির্মিত জগন্নাথ মন্দির, আজ সেই জগন্নাথ মন্দিরই আমরা দর্শন করতে যাব। প্রথমে শোভাবাজার সুতানটি মেট্রো স্টেশন থেকে মেট্রো করে দমদম স্টেশন, তারপর দমদম স্টেশন থেকে টোটো ধরে আমাদের গন্তব্য নাগেরবাজার মোড়। যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ শুভজিৎ শীলকে লাইক করে ফলো করবেন। এসে উপস্থিত হয়েছি নাগেরবাজারের মোড়ে এবং উত্তর শহরতলির একদম প্রাণকেন্দ্র বলা যায় এই নাগেরবাজার মোড়। আর আমরা যাব ঠিক এই দিকে, আর এর ওপর দিয়ে রয়েছে রামকৃষ্ণ পরমহংস ফ্লাইওভার। চলুন একটু এগোই। নাগেরবাজার মোড় থেকে ঠিক একটু বেলগাছিয়ার দিকে এগোতেই এই যে ব্যাংক অফ বরোদা, এই ব্যাংক অফ বরোদার পাশের রাস্তাটি হচ্ছে গোরক্ষবাসী রোড। আর আমরা এই গোরক্ষবাসী রোডের উদ্দেশ্যেই এগিয়ে যাব। দেখছেন কিছুদিন আগেই যে মন্দিরের উদ্বোধন হয়ে গেছে সেই মন্দিরের ফ্লেক্স এখনও রয়ে গেছে। চলুন এই গলিটার ভেতরে ঢুকি। গোরক্ষবাসী রোড ধরে আমরা এগোচ্ছি। রাত প্রায় 8:30টার সময়। বেশ অনেকটা হাঁটছি গোরক্ষবাসী রোড ধরে এবং একে একে অজিতেশ মঞ্চ পেরিয়ে আমরা হাঁটছি। দেখা যাক কতক্ষণ পরে নতুন শ্রীক্ষেত্রর সামনাসামনি যাই। হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম একটা ক্রসিংয়ের কাছে এবং এই ক্রসিংয়ের প্রায় 10 মিনিট নাগেরবাজার মুখ থেকে এবং ডান দিকে এই শ্রীক্ষেত্র পড়বে। চলুন একটু এগোই। সুন্দর শান্ত একটা এলাকা, পরিষ্কার রাস্তাঘাট। গোরক্ষবাসী রোড ধরে ঠিক এগোতে এগোতে এই সামনে শ্রীক্ষেত্রের তরুণদ্বার। দেখুন, ভারী চমৎকার লাইট দিয়ে সাজানো। আর ঠিক চেনার জন্য বলছি, সুরুচি যে অ্যাপার্টমেন্ট তার ঠিক সামনেই হচ্ছে এই তরুণদ্বার। এবার আমরা আরেকটু এগোবো। রাস্তায় সুন্দর আলপনা দিয়ে সাজানো হয়েছিল, যেহেতু কিছুদিন আগেই এটা মন্দিরটা নির্মিত হয়েছে, উদ্বোধন হয়েছে। পুরীধামে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে স্বর্গদ্বারে মহাপ্রভু চৈতন্যদেবের একটি মূর্তি। আর ঠিক অনুরূপ একটি মূর্তি এইখানেও প্রতিষ্ঠা করা হয়েছে। এই শ্রীক্ষেত্রের ঠিক সামনে এটি মহাপ্রভু চৈতন্যদেবের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। আর মন্দিরটা হলো ঠিক ওই দিকে। আমরা মন্দিরের দিকে যাব, চলুন। মন্দিরে যাওয়ার জন্য রয়েছে এখানে পা ধোয়ার স্নান, অর্থাৎ দর্শনার্থী সেখানে পা ধুতে পারেন যাতে, তার ব্যবস্থাও রয়েছে। ঠিক উপরে রয়েছে নীলচক্র, যেমন পুরীর ধামে রয়েছে, এবং এই মন্দিরে ধ্বজা পরিবর্তনের জন্য একটি সিঁড়িও করে রাখা আছে। আর উপর দিকে মা লক্ষ্মীর মূর্তি, আর রয়েছে সিংহদ্বার। আর এই সামনে রয়েছে অরুণ স্তম্ভ, যেরকম পুরীর মন্দিরে থাকে সেই রকমই। খুব ছোট্ট জায়গায় খুব সুন্দর একটা মন্দির।
মন্দিরটার ভিউ দেখুন, ভারী চমৎকার ভিউ, এবং রাত্রিবেলা লাইট দিয়ে খুব সুন্দর দেখতে লাগছে। আর এই যে মন্দির, এই মন্দিরের ঠিক পাশে যে বিল্ডিংটা করা হয়েছে, এই বিল্ডিংটাতে রোজকার ভোগ রান্না হয়। তার জন্য পুরীর মন্দিরে যেরকম আনন্দবাজার, সেই রকম এটা আনন্দবাজার না হলেও এটা হচ্ছে ভোগগৃহ। এখানে ভোগ তৈরি হয়। আর এই ভোগগৃহের দেওয়ালটিকে ভারী চমৎকার পেন্টিং, মানে রিলিফ পেন্টিং করে সাজানো হয়েছে, এবং মহাপ্রভু চৈতন্যদেবের একাধিক লীলার ছবি দিয়ে এটিকে সাজিয়ে তোলা হয়েছে। এই ছিল আজকের আমাদের একটা ছোট্ট নিবেদন দমদম গোরক্ষবাসী রোডের নবনির্মিত জগন্নাথ মন্দির। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আবারও কলকাতার কোনো না কোনো রাস্তার গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।